নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তার জন্য 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর এখানে মগজদানা ও কাজু আমি ভিজতে দিয়েছি, আর নিয়েছি একটা বড় টমেটো আর একটু মতো আদা। এবার কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি 2 চামচের মতো। এবার এখানে আমি পনিরগুলো সব ভেজে নেব। এরকম করে আমি 2 খেপে ভেজেছি পনিরগুলো সব আমি ভেজে নিয়েছি এরকম করে। নিরামিষ পনির খুবই ভালো লাগে খেতে, একবার ঘরে প্লিজ ট্রাই করে দেখুন। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আমি একটু বাটার দিয়ে দিলাম 1 চামচের মতো। বাটারটা গলে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, 4টে লং, একটা দারচিনি। ওর মধ্যে একটু আমি ভেজে নেব। ভাজার পর যে টমেটো আর আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা আর টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটা মিডিয়াম ফ্লেমেই করবেন। তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম করে মশলাটা ভেজে নেবেন। এরপর আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এটা একটু আমি ভেজে নেব। এরকম করে ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখুন তেল বেরিয়ে গেছে। এই সময় ওই কাজু ও মগজদানার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তার আগে এরকম করে জল অ্যাড করে দেবেন। আমার ফুটতে শুরু হয়ে গেছে। দেখুন পনিরগুলো আমি এই সময় সব দিয়ে দেব। এবার একটু এগুলো ফুটে যাবে, গ্রেভিটা যখন ভালো হয়ে যাবে সেই সময় আমি একটুখানি চিনি দিয়ে দেব, ওই হাফ চামচের মতো, হাফ চা চামচ। ঠিক আছে, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। এবার একদম আমার তৈরি হয়ে গেছে, গ্রেভিও ঠিক হয়ে গেছে। এই সময় 1 চামচ আমি বাটার দিয়ে দেবো উপর থেকে। দারুণ লাগে, বিশ্বাস করুন এটা খেতে। এরকম করে আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা একবার ট্রাই করুন, খুবই ভালো লাগে। আর আমার পাশে থাকুন। বাই।